সফল রাষ্ট্রনায়ক। এই সবাই বলেন নাকি ঠিক? নবীর উপর খেপে গেছেন নাকি? সে ঠিক করলেন না কে? কচুমার্কা নেতার স্লোগান শুনলে কয় ঠিক, কয় মুখ নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় কত উক্ত। হ্যাঁ কতবার পাগলের লাগান। নবী ছিলেন সফল রাষ্ট্রনায়ক। কার কার বিশ্বাস হয় না হাত তোলেন। রসুলকে যারা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারবে না তাদের ইমানের 15.5 আনা ফাঁকা। এই কথা বলেন আপনার এই বিশ্বকাপের কোন ডাকবে না। আপনাকে কত বলে মিকি ভাই, রুমি ভাই নাম তো সেই রুমি রহমতুল্লাহ আলাইহ। ঠিক কথা ঠিক কিনা? নাম সেই রকম। এগুলা লোক যদি ঠিক করা যায় বাংলাদেশ 8 ঘন্টার মধ্যে ঠিক। এই কথা বল। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশের শুধু জনপ্রতিনিধিরা যারা ভোটে নির্বাচিত হয়, এই কয়েকজন লোক যদি খালি নবীকে আসল সফল রাষ্ট্রনায়ক মানতে পারত আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে জানা হতো না, আমার দেশে দুর্নীতি হতো না। কথা ঠিক কিনা? আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি, তুই মদ বন্ধ করবে তুই আবার কথা বলে। মসজিদে জুতো পকেট করিলে ঢোকা লাগে, আর করছে মদ বন্ধ করবো। রুমি ভাই করছে মদ, আপনার আমার বাপুও পারবে না মদ বন্ধ করা। কত বল মদ বন্ধ করছে, জুতা চুরি বন্ধ হয়নি। হ্যাঁ কথা বল। 52 বছর হচ্ছে স্বাধীন হয়, প্রায় 53 হবে এই ডিসেম্বর আসলে। কতক্ষণ আজও মসজিদে জুতা চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে। দিনের বেলা মসজিদে জোহরের নামাজ পড়ছে, জুম্মা থুয়ে গেছে, ভেতরে গেছে, বাইরে দেখে আসে দেখে জুতা হুন্ডা নাই। আমার মদ বন্ধ করা লাগবে না, আগে হুন্ডা চুরি বন্ধ কর। এই কথা বল, আগে জুতা চুরি বন্ধ কর। এমপির বাড়ির কর, এমপির গাঁত 6টা গরু চুরি হচ্ছে আর ওসির চাকরি আছে। আমাকে টানছেন এমপি এই কাহালু থানা। এই কথা বল, কাহালু নন্দীগ্রামের এমপি, ওরই গাঁত থেকে 6টা গরু চুরি আছে, ওসির চাকরি আছে। কথা বলে কেন? কত বলে কেন পাগল? কোন দেশ থাকে? জাতির যদি নিরাপত্তা দিতে না পারো তুমি ক্ষমতা ছেড়ে দাও। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কথা ঠিক কিনা? কয় মিনিট? উইদিন শর্ট টাইম 5 মিনিট। কে দিয়ে চোরের হাত কাটার আইন একটা বলবি কয় না। ওই কলে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। হ্যাঁ বল। তুমি কোরআনের খতম তারাবি পড়ো রোজার মধ্যে, আর কোরআন আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর ধরে লিয়া যা তুমি হাত কাটে দাও। হ্যাঁ কত বল। একটা চোরের হাত কাটে বয়তাল মুকাররমের উত্তর গেটে যদি ডাকাত হতো, চোরের মরা বাপে চুরি করতো না। কি ভাই কথা বল। আপনাকে মিটিং হয় না, কেউ কর না কেন? হ্যাঁ কতক্ষণ কোন ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, ওই মেম্বার তার চেয়ারম্যানে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডে হুন্ডা, গরু, স্যান্ডেল চুরি হবে, বিচার চাই। চেয়ারম্যান যায় এমপি কবি, এমপি আইনমন্ত্রী কবি, আইনমন্ত্রী বয়তুল মুকাররম ইমামক কবি যে হুজুর চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে?
বাইতুল মুকাররম ইমাম বলবে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির উপরে হাত কেটে দাও। আল্লাহর বক্তব্য চুরি বন্ধ করার জন্য হাত কাটার আইন, তুই চুরি বন্ধ করা ব্রিটিশের আইন মারুচ্ছু 379। চোর চুরি করলে 3 বছর জেল দাও, ওই তো সামটা চুরি করে দা, মানুষ চুরির ট্রেনিং লে ভাই। কথা বলে গা ক্ষমতা আপনারাই থাকেন, কিন্তু চুরি বন্ধ করেন, আপনি জেনা বন্ধ করেন, আপনি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন। জীবনে ভোটর দাঁড়াবো না, পেঁয়াজ দিয়ে 5 টাকার সময় আদ্রাইল আলে গেছে এখন পাবো কি খবরদার ইয়াবা বন্ধুর কথা আপনি খোঁজেন না। লক্ষ লক্ষ পুলিশ ওরা বন্ধু করে বাড়েনি, আর রুমি বাড়িচ্ছে এলে মিথ্যা কথা মান নাই, কথা বল না কথা আমাদের শোনেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই কথা কর, এই হুজুরাই পাঠ গেল দেখি সূরা মাইদা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, ইমানদারের জন্য মূর্তি পূজা হারাম, কথা ঠিক কিনা? এইগুলি শয়তানের কাজ। যদি তোমরা আজ থেকে পরহেজ থাকো তোমরা সফল কাম। হ্যাঁ, আল্লাহ হারাম করেছে মদ, জুয়া, সেগুলা মানুষ করছে, আর আল্লাহ বলছে তুমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবে, তোমার জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেবো। ওই কাম করবে আর যা আমাকে মামলা দিচ্ছ তুই, ঠিক আছে তোর মাথা কথা বলে গা। একটা পুলিশ অফিসার, এসপি, একটা দারোগা আমাকে চেনে না, এই পার্টি নেতার আমাকে নাম লিখে দিয়ে আসে কথা বলে গা। কোথায় মুসলমান? এই যে কোরআন, এটা কার কিতাব? এখানে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কয় নম্বর? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত বোধহয় মাদ্রাসার হুজুররা পড়ে না। এই পড়ে হুজুর, পড়ে এই যে বাবিরাল হুজুর কি পড়ে? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। যে যারা অবিশ্বাসী, কি অবিশ্বাসী? যারা কোরআনের আইন অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, চুরি হারাম অবিশ্বাস করে, হাত কাটো চোরের অবিশ্বাস করে, ঘুষ খাওয়া এটা অবিশ্বাস করে, অন্যায় করা হবে না এটা অবিশ্বাস করে, যতগুলি অবিশ্বাস আছে সমস্ত ভালো ভালো কাজ অবিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন আর মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ওই মানুষগুলি যত প্রকার নেক আমল করবে সমস্ত আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কারো কিছু পাওনা পাবে না। হুজুর কথা বলেন না, মাথা পাগড়ি দিয়ে ঘোরে আর তলে তলে অন্যায়ের সাপোর্ট করে। ইসলাম কায়েমের কথা বলে চোখ বড় বড় করে, আর যারা ইসলামের দুশ্মন তাদের করে সালাম দিয়ে পাও সালাম, হুজুর ভালো আছেন কেন? ওই মাদ্রাসার চৌকাট পারুনি কিসের হুজুর রে? হ্যাঁ কথা বল, চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ কথা কি মাগনা আদে বাদে বক্তৃতা লাভ আছে? এখন যে ওষুধ সেই ওষুধ দেওয়া লাগবে। এই গ্রামের মানুষ যারা আছেন এবার তা দেরি করছে না ভাই, মজা দিল না আমার। কে ভাই ফ্যানের বাতাস কি এটি আসে না?
আলহামদুলিল্লাহ। এটা কোনো আমারও থানা নন্দীগ্রাম কালো মিলে কোনো এক সিট। এখন এদিকে আমি এমপির দাঁড়াবের চাই তাহলে আমাকে ধরে নিয়ে চলে দেবে। কবি তো তোর হিলে তো করা লাগবি গা কত টাকা। আমার ইচ্ছা হয় যে এমপি হয় একবার সংসদ যা কোরআন আইনের কথা কই আর পর যা হয় হয়ে যায়। যেদিনই দাঁড়াবের চাবো সেই দিন আমাকে ধরে নিয়ে দেবে। হ্যাঁ কত কয় লাখো টিপ দিলে দুধ পরে তারা হয়ে গেছে সমাজের নেতা। আমার দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে তাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ করে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12 হাজার পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে। তোর বাটাম ফাটাবে সিবি তো কুড়েল দিয়ে। এই কথা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লাহ দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগারপাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত। কি কথা দেখছি না? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার। আমি কেন ওই ব্যাকর থেকে মেয়েদির এই বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে দেওয়া লাগবে। কি করছো করছে দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজ, তাহলে কোনো রাস্তা হবে। আপনাকে রাস্তার পক্ষে হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা বল, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি কুন্ডিওয়া। আর ধনী মানুষ উই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলালক এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানক তরঙ্গা বানাচ্ছে। এই কথা কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি? করছে না, মামলা দিলে আমাকে ভিত লড়বি। গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি। আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানি যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা। এই গায়ের ফকিরদের যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে
আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি গে তোর ভোট তাদের বাড়া কি কথা কোন না জনগণ শক্তিশালী হতে হবে জনগণ ভয় করবেন না কে আপনারা দেশ চালান তা আমাকে রাস্তা করে দেন কথা কি এটা কি অপরাধ না আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তাম পৃথিবীর মানুষ রাখছেন বাড়ি গাইবান্ধা বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী উনি আমাকে বাগদান করে বলে আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই তার মতো লোক আজকে এখানে যতগুলা বক্তা আছে এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না কি কণ্ঠরে একদিন রুমাল দিয়ে ঢেকাতে হয়তো কবিদিরা আওলাদের রসুল অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার চলবই আমরা সেই দিনে আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আদেই দিক যে বগুড়া হলো কি রে আর আমাকে ঠকানোর জন্য করছে 1 লাখের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না আয় তুই দেখে যা আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে বগুড়ার মাটি কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি কি করা লাগবে আল্লাহর কাম করা কিসের জন্য জান্নাতের জন্য কাজ করা হবে না কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য আপনি আল্লাহর গোলামি করবেন জান্নাত পাশে পাশে ঠোকা দিবি ওই জান্নাতের আল্লাহর কাম করে না ওই জান্নাত যাবার যাচ্ছে ওর বাপও জান্নাত পাবে না কারি যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে আল্লাহ তুই আমার মুজ দে এই ভাই কত না কারি যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে আল্লাহ তুই মুজ দে দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশে আসে মিশে উঠে হাসিনার গাল পারে এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না তোরা পারলে কোরআন বুঝাবো ইসলাম বুঝাবো তুই এসে গাইলার চুগা হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই হাসিন কে যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না এই কতক্ষণ সারা রাত দিন গাইলার চুক এই লোকটা কেন ভালো যে রাস্তা করেছে বাংলাদেশত 100 বছর এখান থেকে পেছনে এখান থেকে সামনে 100 বছর পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকলো এনে তুই সেন্টারত যাবো না ভোট দিবেন তুই গাইলেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থনো হনি তুই কুমিন্দে হাজির হাতে এতে বোঝা যায় হাসিনার রাগ পিত নেই খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই কয়দিন তো খুবই লাফালু পিঠের হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায় তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ
আছে? আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উনি বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? এখন ইসলামের কথা আল্লাহ। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টার থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ টাইকে ভরছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবি তো কতক্ষণ টাকা। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন, আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন যা দেখি বাটাম ফাটিয়ে টাকার করবি। তার মানে কি? মানে আমরা তো কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য। কার শেষ? তেরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোষ না, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। মিয়া, আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিখ আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি, কমতা পেটন হবে না কি ভাই? এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, হাজারো ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি,
রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পরে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশে আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনে উমিন দেয় বাইরে হয়ে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহ। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাকে নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালেয় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গায়? কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হারিয়ে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্য রাগ করেছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজার কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কেন মারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে। কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা কর, যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হচ্ছে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। উনি মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পায়নি,
ডাকলে মুরাদ পারি পাইনি কথা কন দেখা তুই পাবু এমন ভাবে ধরিচ্ছে দেখেন এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর কি সে ঠিক এখন করছেন ওরই কথা আমাকে ধরে গেল না আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে এই টাকাও আমাকে ওই বেঞ্জিরকে ফেরত দিতে হবে তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে নিচ্ছি তোরা মোট লাশ আবার তুলে নিয়ে আমার জানাজা ফেরত দে কথা কাল এক বক্তৃতা করছে জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেঁচেছে বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইঙ্গা কার্টুন কিনেছে কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো এই কার্টুনের মধ্যে তুলেছে তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থসে মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথায় ওর বেটা কোথায় বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফ্রিজত আছে এ হয়তো ওই বললাম ওই আসি তো একে সুজি আর সিমাই পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে নিয়ে এসে খুলে দেখে জুতো রে জুতার মতো জিনিস ফিরিয়ে ধরতে রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ই একটা লয়ার ক্লাস তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় তে আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো আপনারা কেন বললেন ঘরে ঘরে জানো পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিতে বক্তৃতা দিয়ে লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে 10,000 টাকার ঔষধ দেয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা লিখবে না ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে এতে ঘুমের উঠি ভালো ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যায়াম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কই লেগেছে 7টা ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কথা বল 7টা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে এই কথা নাম শুনবেন নামও আমার মুখস্থে আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি মরিচ্ছি আমার বুকত কাশ হয়ে গেছে আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে কেন আমি হিন্দু ডাক্তার কাছে যাবো তা আপনার ওষুধ খাবো না আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরতে বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো কিন্তু তুই মুসলমান ময়নুল হাসান সাদিক কিরে 3টা নাম একটা ময়নুল একটা হাসান একটা সত্যবাদী রে এরকম সরকার টাকা দিতে পাগল দেবে দেবাশিস এটা হিন্দু মানুষ এত ভদ্র ওষুধ লেগেছে 2টা ওষুধ দিছে
24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে, তুই মানুষ চিনিস না কথা কন। কোনো ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যারাম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে গমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে যা হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোনো 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা স্যার আপনি মরে যাবেন, জান্নাত যাবেন, কোরআনের আইন কায়েম হবি। নামাজ পড়ার কথা কোয়া লাগবি কে? খালি নামাজ পড়ার আইন কায়েম হবি। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দা কাল 14 ছিল তোটা লিখবি তুই না। এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্যি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মিবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি। কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে? তুই করিস কে? তুইও বাদ দে, আমিও বাদ দেব। এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি তারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। উনি দল করবে দিবে না, ওগুলো ইমামকে আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লাই, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া করবো না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উনি যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু ফাটা ফাটাবো। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নাম নেই মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষরা কি করবি না? এই রুমি ভাই যদি চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে, এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি।
স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার কইতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কইছেন আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে? ভ্যানত আছে। যা ডাক, হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়ে যাচ্ছে। কে রে তুই কি ভর্তি হবি? কইছে একই তো ভর্তি করা বেরোচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে, 25 বছর বয়স। বাপ এটা করতে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। কইলি আছে করতে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কাবানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চায় লিবি ওয়াক বাদ দর বাপুক পিটপি কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু, তে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলত ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁদুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা ক, আমার আপত্তি ছিল না, তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি। এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা, ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটা ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান লয়, এই ইমানদারের এই দশা হতো না। কথা কয়? আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনিতেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এটা কোনো সব দলের লোক শোনে? ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে। আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতারও। আজি কি ভাই কি কোন বলে বুঝছিলেন? সেই ইমামের পাশে লাই। তাহলে এই ভাই শুনিছে ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় অ্যাড করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, ওর ইতিকাফ কি, ওর রোজা কি, ওর পিঁয়াজি কি? উনি যদি নবীর মুখের আটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে না। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমি মাদ্রাসার হুজুরায় খুদ্া পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরে মানে পরিস্থিতি লেখা? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ে প্রথম সিংরা উঠে হাদিস পড়লাম, আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয় না কি ভাই? মরদ এটা শুনে যায় উই লাগিছে আমাকে সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবু কে? তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রসুল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। আল্লাহু আকবার। রসুল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন। করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল
10 জন মুন্সি মানুষ দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন, উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ ফুলের গাছ থেকে ডুবে গেছে। আচ্ছা, ইনি কার উপর রাগ করবেন? ওই বাগানের উপর না মালির উপর? কে তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি যে আগাছা নষ্ট করে গুণাগার হমুকে কথা যে করছে গুণাগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। তেমন আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান, ওখানে আমি নিড়ানির জন্য তোমাকে বানাচ্ছি। সুদ একটা ঘাস, চুরি একটা ঘাস, জেনা একটা ঘাস, বেপর্দা একটা ঘাস, দুর্নীতি একটা ঘাস, ঘুষ একটা ঘাস, এ অন্যায় অপকর্ম যত আছে সবগুলা ঘাস। তাহলে এই ঘাস নিড়ানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে জামা করুক। আমরা না লিরে করছি না, আবার সুদ হাত দেবো, তাহলে করে খামো কি? বাদাম ফাটাবি না, কে বোঝে না রে? বেটার সাথে বাপক গালেলে ওই বেটাটা ওই উকি ফেসে ধরে। আর অন্যায় হচ্ছে, আমরা কথা বললে আমাদের উপর চড়াও হ। পৃথিবীর মানুষ শুনে রাখেন, আমি মরে যাব, আল্লাহর ইজ্জতের কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া একটা লোক আল্লাহর জান্নাতে যাবে না। হয়তো জানাজার বহু লোক হবি, দাড়িও থাকবি, টুপিও থাকবি, পাগড়ি থাকবি, দুব্বা থাকবি, মসজিদে ইমামতি করবি, কিন্তু অন্তরে আল্লাহর দ্বীনের বিরোধিতা থাকবে। এই লোকগুলি মক্কার হজরে আসওয়াদ পাথরও যদি গিলা খায় আল্লাহ জান্নাতে যেতে পারবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাঁদে শত দ্বন্দ্ব মনে বাঁধে। এই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাঁদে, বলেন তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটা কি সাধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাঁধে। আরো জোরে ভালো ঠিক, আরো জোরে ঠিক। এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুশিয়া জীবনের গুনাহ মাফ করে দিবি। এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে, কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না, আপনি কন আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। মুক্তা ফাটা যায়, এমন ফাটে দেশে জিন্দিগিতে জোড়া লাগবে না। ওই একবারই সংসদ গেছে, আর জীবনে দেওয়া লাগবে। জাতির সোনা শেষ, কথা ঠিক কিনা? মুসলমান দাবিদার ইমানদারেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীর জমিনে একমাত্র দাসত্ব করতে হবে কার? কিসের মাধ্যমে? আইন মানার মাধ্যমে, কথা ঠিক কিনা? যুবক ভাইরা যারা আমরা আছি এই পৃথিবীতে, আমাদের একটাই কাজ, আল্লাহর পক্ষে থাকা, কথা ঠিক কিনা? আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দিগির জান্নাতে যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন কবি, তুই যার আইন মানুষু তারিকা যা বেহেশত চা, তুই দিতে পারবি না? কে পারবে না? আরে আল্লাহ রে, মানুষ যে পাকে, এই যে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হয়নি কি? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হয়, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে না? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা, অন্য লোকেরা আর ভোট দেবে না। তুই ওর ক্যানভাস করলু কে? তোর কাম তুই করে যা।
তে আল্লাহ আমাকে বানাছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় এর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবার পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে দিয়েছি, তুই কার সাথে কথা করছু রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার, এদেশের যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে, আর আমাকে শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কর, আমাকে দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন। আর তাছাড়া মাং নাই এই অজু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে। মাথা ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়ে, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়ে কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহাত ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে আসো। তামাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই স্বভাব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাত যাবে। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। ই পাগড়ি লয়, এটা সালা পিঠে থাকায় ভালো। কি ব্যাপার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয় যাচ্ছে কথা দেখছি না। যার মনে চাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি, কথা দেখি না। আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন, কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই, বলা ঠিক না? কোরআনে আমি কোনো দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা মেহেদী হাসান
সিদ্দিকী এই গ্রামের কিছু সন্তান অনেকগুলি মুরব্বী যুবক ভাইদের নিয়ে সহযোগিতার মাধ্যমে আজকে এই বিশাল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। চতুর্দিক থেকে হাজার হাজার লোকজন এসেছিলেন, আল্লাহ আলিম ওলামা এসেছিলেন, আল্লাহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাইরা এসেছেন। আল্লাহ এই মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদ নিয়ে শুয়ে আছেন সকলের কবর